আল্লাহ পাক তামাম জমিন এবং আসমানের মধ্যে যা কিছু বানাইছেন সবকিছু জোড়া জোড়া করে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। একমাত্র বেজুর হলেন আমার আল্লাহ, যার কোনো জোড়া নাই। তিনি মহিলাও নন, পুরুষও নন, তিনি হলেন আল্লাহ। তার নাম আল্লাহ। আল্লাহ, আল্লাহর নামের কোনো বিকল্প নাই, আল্লাহর কাজের কোনো বিকল্প নাই, আল্লাহর সাথে কারো কোনো তুলনা নাই, আল্লাহর সাথে কাউকেও শরীক করা যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক মাত্র বেজুর, আর সকলেই জোড়া জোড়া। কথা ঠিক কিনা? এই যে আসমান আমরা দেখি, এই যে আসমান দেখি, আসমানটা হলো পুরুষ, জমিনটাতে আমরা বসেছি, জমিনটা হলো জমিন। সুবহানাল্লাহ। আর যত গাছপালাগুলি আমরা দেখি, গাছপালাগুলি হলো তার ফসল, তার সন্তানাদি। সুবহানাল্লাহ। আসমান পুরুষ, জমিন মহিলা। পুরুষে পানি দেয়, জমিনে ফসল দেয়, গাছপালা। কথা ঠিক কিনা? পুরুষের দায়িত্ব দই দেয়, এটা একটা দায়িত্ব আছে না পুরুষের? এই পুরুষকে আল্লাহ পাক দায়িত্ব দিচ্ছেন যোগ্যতার ভিত্তিতে। কিসের ভিত্তিতে ভাই? যোগ্যতার ভিত্তিতে। মহিলারা বিরক্ত হওয়ার কিছু নাই, কথাগুলি মনোযোগ দিয়ে শুনলে শেষে আপনারাও খুশি হবেন, পুরুষেরাও খুশি হবেন ইনশাআল্লাহ। পুরুষকে মাওলা পাক যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব দিলেন। যোগ্যতা ছাড়া তো চুরিও করা যায় না। কথা ঠিক কিনা? একটা চুর জীবন ভরা চুরি করতে করতে বৃত্ত হয়ে গেছে, এখন চুরের দলে আর তাকে চুরের মধ্যে সামিল করে না, চুরি করার সময় তাকে আর নেওয়া যায় না। আরেকজন জিজ্ঞেস করলো, দাদা তুমি এখন চুরি টুরি করো না? না রে ভাই, চুরি টুরি এখন আর করি না, কারণ হলো আমাকে ওরা সাথে নেয় না। তো কেন? আমার যোগ্যতা নাই। তো কি সমস্যা হয়েছে? জীবন ভরা তো চুরি করলা, সর্দার ছিলা, এখন আবার তোমার যোগ্যতা নাই, এরা আবার কেমন কথা? আমি যে বৃদ্ধ হয়ে গেছি, আমার খালি ঘন ঘন কাশ উঠে যায়। কি উঠে যায়? কাশ উঠে। চুরি করতে গিয়ে কাশ উঠে, কিরকম বুঝে? এই জন্য তারা চুরি করবার জন্য নেয় না। যোগ্যতার ভিত্তিতে মাওলা কারীম পুরুষকে দায়িত্ব দিয়েছে। মহিলাদেরকে আল্লাহ পাক তাদের কথা দুই একটা কথা না বলে আবার বিরক্ত। কথা ঠিক না? আল্লাহ যেহেতু কইছে, দুই একটা কথা বলা দরকার। মহিলাদেরকে আল্লাহ পাক মর্যাদাশীল বানাইছেন। সুবহানাল্লাহ। কেমনে মর্যাদাশীল বানাইছেন? আচ্ছা, স্বর্ণের দাম এই এলাকায় বেশি না লোহার দাম এই এলাকায় বেশি? স্বর্ণের দাম বেশি। এবার দেখেন, স্বর্ণ আর লোহায় কথা তো। স্বর্ণ বলে হারে লোহা, দেখছিস আমি কত সুন্দর সুন্দর রমণীদের কানের মধ্যে ঝুলতে থাকি, নৃত্য করি, মানুষ আমাকে দেখে, আমি অনেক সুন্দরী সুন্দরী রমণীদের গলার হার হয়ে তার বুকের মধ্যে ঝুলতে থাকি। কথা ঠিক কিনা? আরে লোহা, তোর তো গৃহস্থ মাটির মধ্যে ফালা রাখে, মাটি লাগিয়ে থাকতে থাকতে জন ভরিয়া যায়, তোর কোনো দাম নাই। আমি স্বর্ণের যত দাম, আমি যত দামি মানুষ তত বেশি সোনা কিনে, যত ধনী মানুষ তত বেশি সোনা কিনে, যত পয়সাওয়ালা মানুষ তত একটা নয় দুইটা তিনটা চারটা পাঁচটা করে পর্যন্ত গলার হার বানায় রাখে। কথা ঠিক কিনা? লোহায় বলে, সোনা রে, বেশি বক বক করবি না, লোহার হাতুড়ির পিটুনি খাওয়া ছাড়া কিন্তু তুই ওই সুন্দরী রমণীর গলায় ঝুলতে পারিস না। কি মনে করেন? লোহার হাতুড়ির পিঠা খাওয়া ছাড়া হয়েছে? লোহার হাতুড়িতে পিঠা না দিলে কি এই বালা হইতো? এই চেন তৈর হইতো? কানের ফুল তৈর হইতো? নাকের ফুল কি হইতো? কোনো কিছুই হইতো না। এক কথায় লোহার হাতুড়ি ছাড়া স্বর্ণ যেরকম বিকল, পুরুষ ছাড়া নারী এরকম অচল, নারী ছাড়াও পুরুষ অচল। বিশ্বাস না করলে দাদা ঘরে জিগায় দেয়। আছে না অনেক দাদা? আসেনি? যার দাদি নাই, এগারো জিগাইলে ভালো করে কইতে পারবো নারী ছাড়া পুরুষ কেমনে অচল হয়। কথা ঠিক কিনা?
বৃদ্ধ বয়সী বেশি প্রয়োজন হয়, পানের বাটাটা কি আগায় দিবে, সেই চেয়ে দিবে কেটা সবারই ধরে, তারপরে বিছানাটা পরিষ্কার কে করে দিবে, এরকম শরীরের ময়লাটাকে উঠায় দিবে, মশারিটাকে টানায় দিবে, গরম পানিটা ওজোর জন্য কে আগায় দিবে, প্রয়োজন হয় কি হয় না? পুরুষ ছাড়া মহিলাও চলতে পারে না, মহিলা ছাড়া পুরুষও চলতে পারে না, উভয়কেই আল্লাহ পাক একটা পর্যায়ে আনে সুন্দর সংসার করার জন্য একটা উপযুক্ত পরিবেশ, উপযুক্ত মানসিকতা তৈরি করে দিচ্ছেন, যেন মানুষেরা আনন্দের চিত্তে আল্লাহ পাকের গোলামি করতে থাকে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদার পুরুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে মহিলাও কিন্তু আছে, খালি পুরুষ ঈমানদার না, মহিলাও ঈমানদার আছে, কথা ঠিক কিনা? খালি পুরুষই ওলি হয় না, মহিলা আল্লাহর ওলি হয়। খালি পুরুষের জন্য নামাজ না, মহিলাদের জন্য নামাজ আছে, পুরুষের জন্য রোজা আছে, মহিলাদের জন্য রোজা আছে, পুরুষের জন্য হালাল আছে, মহিলাদের জন্য হালাল আছে, পুরুষের জন্য যত রকমের ইবাদত আছে, মহিলাদের জন্য তত রকমের ইবাদত আছে ইনশাআল্লাহ। তাইলে ঈমানদারের মধ্যে মহিলাও আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদার পুরুষ এবং ঈমানদার মহিলারা, নিজেও ওই আগুন থেকে বাঁচো যে আগুনের ইন্ধন হবে পাথর আর মানুষ, আর ওই আগুন থেকে তোমার সন্তানাদিদেরকেও বাঁচাও, কথা ঠিক কিনা? এবার আসুন